বিয়ে বাড়িতে যদি এমন সাদা নরম তুলতুলে ধবধবে মিষ্টি থাকে, তাহলে রাত 10টার সময়তেও যদি হঠাৎ মনে পড়ে যায় যে আজ আমার বিয়ে বাড়ি ছিল আর সেটি কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা আমি আর কিছুতেই মিস করব না। না, না, এমনটা কিন্তু আমার সাথে ঘটেনি। মানে আমি কিন্তু মিস্টেক করিনি। আমার সারাটা দিন ধরেই মনে ছিল যে আজ আমার ফ্রেন্ডের রিসেপশন। সেই ছোট্টবেলাকার বন্ধু, তার রিসেপশন, আর বিয়ে বাড়ি যাব না সেটা কি কখনো হতে পারে? হ্যালো, আমি শিল্পা। যারা আমায় চেনো না, চিনে নাও প্লিজ তাড়াতাড়ি। সকালে কিছু কাজের জন্য আমি দেবগ্রাম গেছিলাম। দেবগ্রাম থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল, কারণ লাস্ট বাস 6:30 সেটা আমি মিস করে গেছি। যার জন্য আস্তে আস্তে এটাই ভাবছিলাম যে আজ তো আর আমার পক্ষে কোনোভাবেই বিয়ে বাড়ি যাওয়া সম্ভব নয়। আমার বাড়ি মাটিয়ারি পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় রাত 8টা। এক ভাইকে সাথে পেয়ে গেলাম আর 5 মিনিটের মধ্যে আমাকে বাড়িতে ড্রপ করে দিল। এমতো অবস্থায় আমার বাকি ফ্রেন্ডরা তো সবাই বিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। তার কারণ একমাত্র বন্ধু, সেই ছোট্টবেলাকার বন্ধু। আমি আমার বাকি ফ্রেন্ডদেরকে সেখানে জয়েন করার কথা বলে দিয়েছিলাম, তার কারণ আমার হয়তো যাওয়া হতেও পারে, নাও হতে পারে। এখন এই রাত 8টা 15-তে আমাকে যেতে হবে একা একা বিয়ের বাড়ি। ভাবা যায়, রাত 8টা 15 বেজেই গেছে, প্রায় রাস্তাঘাট সমস্তটা ফাঁকা হয়ে গেছে আমাদের এখানে। আসলে বাজারহাট দোকানপাট বন্ধ হয়ে গেল। এখন ভোটের কারণে প্রত্যেকটা মানুষ ভোটের কাজ নিয়ে ব্যস্ত। সেই সকাল থেকে দেবগ্রামে ঘোরাঘুরির পরে বাড়ি ফিরে আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য আর আমার মনেই হচ্ছিল না যে বিয়ে বাড়ি যাই। আমি তো প্রায় একটা ব্ল্যাক কফি নিয়ে বসেই গেছিলাম এডিটিং এর কাজে। সেই সময়তে কিছু ফ্রেন্ডের ফোন আসলো, বললো যে না, আসতেই হবে, তাতে রাত 10টা বেজে গেলেও তোকে আসতে হবে। বন্ধুদের জোরজার, এটা তো বস মানতেই হবে। ব্যাস, আবার কি, আমি বাড়িতে মা বাপিকে জানিয়ে দিলাম আমার জন্য যে ডিনারটা তৈরি করা হয়ে গেছে সেটি আজকে আমি আর খাচ্ছি না। খাবারগুলো ফ্রিজিং করে ফেলো, সেটা আমি সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই তোমাদের বাড়িতেও কি এমনই প্রসেস চলে নাকি? না, একদমই যেন না চলুক এরকম প্রসেস। তার কারণ এই যা গরম পড়েছে, বাসি খাবার একেবারেই খেও না। যদিও খাবার নষ্ট করা একেবারেই উচিত না, যার জন্যই আমি বাড়িতে মাকে বলেছিলাম যে আমার ডিনারটা ফ্রিজিং করে ফেলতে, যেটা আমি একটা দিনের জন্য ব্রেকফাস্টে খেয়ে নেব। এই প্রসেসটি কিন্তু তোমরা ইউজ করোই না। একটা প্রবলেম তো সলভ করেই ফেলেছি, কিন্তু এত রাত্রের বেলা আমি কি ড্রেস পরবো, এটা তো মহা চিন্তা। তাও আবার রিসেপশন পার্টি। যদি জানতাম কিছুটা সময়ের জন্য বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, তাহলে হাতের কাছে যে ড্রেসটা আছে সেটাই না হয় পরে চলে যেতাম। কিন্তু এদিকে সেই ছোট্টবেলার বন্ধুর বিয়ে, রিসেপশন পার্টি, সেখানে আমি যেন তেন প্রকারে না সেজে রেডি হয়ে চলে যাব, এটা কি কখনো ভাবা যায়? কিন্তু না, এটাই হয়েছে। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আমাকে চলে যেতে হয়েছিল বিয়ে বাড়ি। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে যেতে হয়েছিল বিয়ে বাড়ি। হ্যাঁ, ঠিক শুনেছ। রেডি হওয়া তো কমপ্লিট, বেরোবো বেরোবো এরকমই একটা ব্যাপার। বাইরে থেকে বাইকের হর্ন। সেই সময়তে দেখি যে আমার হাতে নেল পালিশের ছিটে ফোটা কিচ্ছু নাই, যার জন্য 5 সেকেন্ডে নেল পালিশটাও পরে ফেললাম। এদিকে মা ডাকাডাকি শুরু করে দিয়েছে, কারণ আমি রিসেপশন পার্টির জন্য যে লজে যাব সেই লজটি আমার বাড়ি থেকে মোটামুটি 10 মিনিটের রাস্তা। এরপরে যদি আমি হাঁটি হাঁটি করে যেতে যাই, তাহলে কিন্তু আমি রাত 11টায় বিয়ে বাড়ি পৌঁছাবো। যার জন্য মামাকে একটা কল করে নিয়েছিলাম, মামাকে ডেকে নিয়েছিলাম। এখন তোমরা আবার বলো না যে বিয়ে বাড়ির ড্রেসটাও তো ঠিকঠাক হলো না, এমনকি ব্যাগটাও ঠিকঠাক হলো না। কি করব, হাতের কাছে তো এই ব্যাগটিই ছিল, যার জন্য এই ব্যাগটি নিয়ে নিলাম। হেয়ার স্টাইলের টিউটোরিয়ালটা তোমাদের সাথে একদিন শেয়ার করব ভাবছি। তোমাদের হাতেও যদি আমার মতনই 5 মিনিট সময় থাকে, তাহলে এই হেয়ার স্টাইলটা তোমরা ব্যবহার করে যে কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি, যে কোনো জায়গায়, এমনকি বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতেও চলে যেতে পারবে এই গরমে। আমি যেহেতু সেই সন্ধ্যা থেকেই দেখেছিলাম আমার হাতে 5 থেকে 10 মিনিট সময় আছে। এই 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি আমি আমার ড্রেস আপ করে, আমার হেয়ার স্টাইল করে যদি আমি রেডি হয়ে যেতে পারি, তবেই কিন্তু আমি রিসেপশন পার্টি জয়েন করতে পারবো বাকি ফ্রেন্ডসদের সাথে। 5 থেকে 10 মিনিটের এত বড় সুযোগটা যখন আমার হাতে ছিল, তখন বন্ধু বান্ধবীদের সাথে দেখা হওয়ার মতো এত বড় একটা সুযোগ আমি কি করে মিস করি বলো? তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমরা কি আমার মতনই এইরকমই লাইফস্টাইল পছন্দ করো, যে যখন তখন হুটহাট করে যে কোথাও বেরোনোর প্ল্যান করে ফেলি, আর কোনো প্ল্যানিং ছাড়াই সমস্ত কাজ করেও ফেলি। যদি আমার এই লাইফস্টাইলের টাইপটা তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু একটি কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের স্কুল লাইফটা বেশি পছন্দ নাকি কলেজ লাইফটা বেশি পছন্দ। জানাও।
আমি কিন্তু জানি কোন দিকে ভোটটা বেশি পড়বে। এই সাদা ধবধবে তুলতুলে নরম মিষ্টিটার কথাই আমি প্রথমে বলেছিলাম না? হ্যাঁ, এই মিষ্টিটা ছিল অসাধারণ খেতে। আর মেনুটা তো তোমাদেরকে দেখালামই। আর আমার এক ফ্রেন্ড আইসক্রিম নিয়ে চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম। আইসক্রিমটা তো সত্যি অসাধারণ খেতে ছিল। কিন্তু আমার পছন্দ, সব থেকে বেশি পছন্দ পোলাও। তোমরা অনেকেই জানো আমি পোলাও খেতে খুবই ভালোবাসি। আর তার সাথে সাথে মেনুটাও তো তোমাদেরকে দেখিয়েছি, পোলাও, সাদা ভাত, চিকেন, মাটন আর মিষ্টি। হ্যাঁ, রসগোল্লা যদিও ছিল, কিন্তু রসগোল্লা আমি আর রাত্রিতে পছন্দ করি না, যার জন্য সেটা আমি নিইনি, স্কিপ করেছিলাম। আর সাদা যে নরম তুলতুলে মিষ্টিটি ছিল সন্দেশ, সেই সন্দেশটি নিয়েই আমি এধার ওধার এদিক ওদিক তাকাচ্ছি যে কখন আমার মামা আবারও আসবে আর আমাকে ড্রপ করে দেবে আমার বাড়ি। যেহেতু ব্লগের প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ফ্রেন্ডরা জানিয়েছিল যে রাত 11টা হলেও আমাকে বিয়ে বাড়ি আসতে হবে, যার জন্য অনেকটা লেট হয়েই গেছিল। আমি আবারও আমার মামাকে একটি কল করে ডেকে নিয়েছিলাম। এত রাত্রিতে বাড়ি আসার একা একা ইচ্ছাই ছিল না, যার জন্য বাকি ফ্রেন্ডদেরকে টাটা বাই বাই জানিয়ে আমি আমার মামার জন্য ওয়েট করছিলাম। এদিকে যখন আমার মামা এসে হাজির হয়েছিল, তখন আমি আবার কিছু সেলফি, কিছু ভিডিও নিতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আর দেরি না করে আমি সবাইকে সিউ জানিয়ে আমি চলে এসেছিলাম কিছু ভিডিও শ্যুট করে। আর এইদিকে এই যে মামা হাজির, বাই। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।